কাফনের কাপড় খুলে দেওয়া হবে, যাতে করে পরিচিত জনরা শেষবারের জন্য দেখে নেয়। শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি, এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না, আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তো মাত্র কিছুক্ষণ, জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত, কবরে যাওয়া হবে। সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন, এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো 3.5 হাত কবর খনন করা হয়েছে, সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে। কোনো বিছানা নাই, টাইলস নাই, কিচ্ছু নাই। আরে ওই কবর পোকামাকড়, কীট পতঙ্গ, ধুলাবালু যুক্ত, কাদামাটি যুক্ত জায়গা, সেখানে আপনার লাশটা শুইয়ে দিয়ে এরপরে বাঁশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে। যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন নাই, যে চাকরির জন্য, টাকা ইনকামের জন্য, ক্ষমতার জন্য এত কিছু করলেন, আজ আপনার বাড়ির জায়গায়, ছেলে মেয়ের জায়গায়, যে বিবিকে, যে স্ত্রীকে এত ভালোবাসতেন, বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে, আরো জোরে বলেন, কেউ আপনার সাথে। সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে, মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয়। খবরদার খবরদার খবরদার, বেনামাজি হয়ে কবরে যাইয়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। এই মাটির উপরে আপনি আজকে দম্ভ ভরে চলাফেরা করেন, মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন, এই মাটিতে একদিন চলে যাবেন। যখন আমরা লাশ নামায়া দেই তখন আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা অর্থ কি? এটা অর্থ হলো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাটিতে আপনি বহু দম্ভ ভরে চলাফেরা করেছেন, খবরদার বেনামাজি হয়ে কবরে যাইয়েন না, নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে, কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে, এক পাশের পাঁজরে গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে, কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে।